কোনো গ্রামের 60% নিরক্ষর, মূর্খর গ্রাম এটা। সাক্ষরদের 28% মহিলা। যদি মানে মহিলারা এখনও এখানে শিক্ষিত নয়, বুঝতে পারছো তো, ভালো করে পড়ো। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? দেখো 60% নিরক্ষর বলেছে, তাহলে 60% যদি নিরক্ষর হয় তাহলে 40% কী হবে? সাক্ষর ওই গ্রামের। তার মধ্যে কি বলেছে? 28% মহিলা, তাহলে 28% যদি মহিলা হয়, এটা আমরা রেশিওতে নিয়ে নিই, ঠিক আছে? তাহলে 28 যদি মহিলা হয় সাক্ষরদের মধ্যে, তাহলে 72 নিশ্চয়ই পুরুষ হবে। এটা কাটাকাটি করে নাও, 4 দিয়ে চলে যাচ্ছে, 4 7 28, 4 18 72, তাহলে 7:18। এবার কি বলেছে? যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তাহলে এই 18-এর ভ্যালুটাই দেখো দেওয়া আছে, তাহলে 18-এর ভ্যালু কত দেওয়া আছে? 4320। তাহলে একের ভ্যালু কত হবে? 18 দিয়ে ভাগ করো, 18 দুগুণে 36, কত থাকছে হাতে বলো তো? 4 আর 3 7, তাহলে 18, আর এদিকে 2 থাকছে, মানে 72 হচ্ছে, তাহলে 18 4 72, আর শূন্য বসে গেলে 240। আমাদের কি জানতে চেয়েছে বলে তো? তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তাহলে টোটাল স্বাক্ষর কত? 40%, সেখান থেকে আগে বার করে নাও। তাহলে এখানে টোটাল অনুপাতের দিক থেকে কত হচ্ছে? 7 আর 18, 15 হচ্ছে স্বাক্ষর। 18 সাথে 25, সরি, তাহলে 25, তাহলে 25-এর ভ্যালু কত হবে? 240 গণিত 25। তাহলে এইটা হচ্ছে টোটাল স্বাক্ষর, আর এটার ভ্যালু কত হবে? 40%। আর আমাদের মোট গ্রামের লোক সংখ্যা জানতে চেয়েছে, তাহলে 100% বার করতে হবে। তাহলে এই 25-এর ভ্যালু এটাই 40%-এর ভ্যালু, তাহলে 40%-এর ভ্যালু 240 গণিত 25। তাহলে 100%-এর ভ্যালু বার করে নাও, 100% 240 গণিত 25 বাই 40 গণিত 100, কাটাকাটি করে নাও, 0 0 চলে যাচ্ছে, 4 × 24 0, 60 গণিত 25 আর 10, 25 হচ্ছে 150, মানে 150, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 15,000। ডি অপশন রাইট।